गुड इवनिंग। तो आज के আমরা শুরু করছি ভয়েস চেঞ্জ। তো ভয়েস কয় প্রকার? ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দু নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দু নম্বর প্যাসিভ ভয়েস। আমাদের দেখে নিতে হবে কোশ্চেন কি আছে, হি স দ্য কাউ। তো ফার্স্ট কোশ্চেন কি না, এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? দেখো সেটা চেনার উপায় কি, তো যতগুলো টেন্সের গঠন শিখেছো সেগুলো সব কিসে আছে, অ্যাক্টিভে। তার মানে কেউ যদি টেন্স জানে সে অলরেডি 12টা অ্যাক্টিভ ভয়েস জানে। কিভাবে? কারণ কি 12টা টেন্স মানে 12টা অ্যাক্টিভ ভয়েস। তাহলে হি স দ্য কাউ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? ভার্বটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। এখানে ভার্ব আছে স, স হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, বা বলতে পারো তোমরা যেটা জানো পাস্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? পাস্ট টেন্স না, পাস্ট ফর্ম। না দ্য কোশ্চেন ইজ ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম যেটা থাকে সেটা কোন টেন্স না, পাস্ট ইনডেফিনাইট। তার মানে এটা কিসে আছে, পাস্ট ইনডেফিনাইট। তাহলে পাস্ট ইনডেফিনাইট যা V2 তা, অর্থাৎ ভার্বের ফর্মটা দেখে আমরা টেন্স নির্ণয় করি। এখানে V2 আছে বা পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, তাহলে এটা আছে অ্যাক্টিভে। এখন চেঞ্জ করতে হবে আমাকে কিসে না, প্যাসিভে। এটাকে যদি প্যাসিভে করি তাহলে তার নিয়ম কি? তাহলে তার নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসাতে হবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। কেন কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে পৃথক পৃথক বা আলাদা আলাদা অক্সিলারি ভার্ব যুক্ত হয় মূল ভার্বের 3 নম্বরে আগে। মূল ভার্বের 3 নম্বরকে আমরা বলছি V3। এবারে দেখে নিন, এখানে V2 আছে, মূল ভার্ব কি আছে, V2। তাহলে বলতে পারি এটা কিসে আছে না, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, যেটা নিয়ম কি ওয়াজ ওয়ার প্লাস V3 করতে হবে। তাহলে কার V3 করতে হবে না, স এর V3 হবে। স কি? স একটা ভার্ব। স কিসে আছে? ভার্বের 2 নম্বর ফর্মে আছে। তাহলে এর 1 নম্বর ফর্মও হয়। তাহলে এখান থেকে আমরা জেনে নিই প্রথমে সি। সি বা যদি সিজ কথাটা থাকে তাহলে সেটা ভার্বের 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম কি? স। আমাদের দরকার 3 নম্বর ফর্ম, তাহলে এটা হবে সিন। তাহলে আমাদের দরকার এই সিনটা দরকার, ভার্বের 3 নম্বর ফর্ম। সি বা সিজ ভার্বের 1 নম্বর ফর্ম, স ভার্বের 2 নম্বর ফর্ম, আর সিন ভার্বের 3 নম্বর ফর্ম। আমাদের দরকার কোনটা? 3 নম্বর। এখানে মূল ভার্ব কি আছে? প্রথম অপশানে দেখে নিচ্ছি মূল ভার্ব সিন আছে, দ্বিতীয় অপশানে মূল ভার্ব সিন, 3 নম্বর অপশানে মূল ভার্ব সিন, 4 নম্বর অপশানেও কিন্তু মূল ভার্ব সিন। তাহলে মূল ভার্ব নিয়ে কোনো মশলা নেই, এটা তো ক্লিয়ার। তারপরে দেখে নিই, তারপরে কি নিয়ম ছিল, ওয়াজ ওয়ার প্লাস V3 থাকতে হবে। সিন তো বসিয়ে দিয়েছি, সবগুলো V3 আমরা দেখে নিয়েছি। এখন এই যে ওয়াজ ওয়ার আছে, কি আছে? ওয়াজ ওয়ার। তাহলে V3-র আগে থাকতে হবে হয় ওয়াজ না হয় ওয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ভাব সিনের আগে যে হেল্পিং ভাব আছে সেটা আছে ইজ, তাহলে এটা সবার প্রথমে কেটে দেবো, এটা হবে না। মূল ভার্বের আগে কি আছে না, ওয়াজ, তাহলে দেখো এটা হওয়ার সম্ভাবনা আছে। এখানে মূল ভাব সিন, তার আগে আছে ওয়াজ, তাহলে এটাও হতে পারে। এখানে মূল ভাব আছে সিন, তার আগেও এখানে আছে ওয়াজ। তাহলে আমরা 3টে ক্ষেত্রেই দেখলাম ওয়াজ ওয়াজ ওয়াজ, তাহলে অক্সিলারি ভাব 3টার ক্ষেত্রেও সমান, তার মানে এটাও হতে পারে, শুধু অপশান এ হবে না। তারপরে রুলস কি, সাবজেক্টের জায়গা অবজেক্ট দখল করবে, অবজেক্টের জায়গা সাবজেক্ট দখল করবে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট তার প্লেস চেঞ্জ করবে। তাহলে হিটাকে সাবজেক্ট, আর এখানে আছে কাউ, কাউটাকে না, কাউ হচ্ছে অবজেক্ট। শুধু কাউ বললে হবে না, দা কাউ পুরোটা একসঙ্গে বলতে হবে, দা কাউ এখানে অবজেক্ট, আর এখানে হি যে পুরোটা এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হি এদিকে আসবে, অর্থাৎ হি তার জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ হি আসবে অবজেক্টের ঘরে ভয়েস চেঞ্জের সময়, আর দ্য কাউ অবজেক্ট সেটা আসবে সাবজেক্টের ঘরে। হিটা লাস্টে আসবে আর দ্য কাউ হচ্ছে সামনে আসবে।
তো আমরা দেখে নেব এই যে তিনটা অপশান আছে বি সি ডি, এর মধ্যে অবজেক্ট কাউ সেটা সবার প্রথমে বসবে। দ্য কাউটা বীর ঘরে আছে, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে প্রথমে আছে হি, কিন্তু এখানে বসার কী কথা ছিল? দ্য কাউ। কী বসার কথা ছিল? দ্য কাউ। তাহলে এখানে হবে না, তাহলে সি হবে না, কেন কি দ্য কাউ প্লেস পরিবর্তন করেনি। তাহলে অপশান সি তো কাটা এদিক থেকে। দ্য কাউ দ্বিতীয় অপশানে কিন্তু আছে, তাহলে এই দুটো হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বি আর ডি। তারপরে বাকি দুটো অপশানে দেখে নিতে হবে হি শেষে এখানে অবজেক্টের ঘরে এসছে কিনা। তাহলে আমি যদি দেখি বি আর ডি অপশানে এখানে হিটা এসে এই যে হি বসছে অবজেক্টের ঘরে, আর এখানে হিম বসছে। তাহলে হি বসবে নাকি হিম বসবে? হি হবে না হিম হবে, এটা জানার জন্য আমাদের একটা নিয়ম জেনে নিতে হবে। সেই নিয়মটা কি? এক, সাবজেক্টের ঘরে যদি কোনো থাকে প্রোনাউন, কার ঘরে? না সাবজেক্টের ঘরে যদি থাকে কোনো প্রোনাউন, সে যখন অবজেক্টের ঘরকে যাবে তখন তার রূপের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সাবজেক্টের ঘরে যদি থাকে আই, তাহলে অবজেক্টের ঘর গেলে সে হয়ে যাবে মি। সাবজেক্টের ঘরে যদি থাকে উই প্রোনাউন, তাহলে ও অবজেক্টের ঘরে গেলে হয়ে যাবে আস। সাবজেক্টের ঘরে যদি থাকে ইউ, অবজেক্টের ঘরে গেলে কিন্তু ও পরিবর্তন হবে না, ইউ থাকবে। সাবজেক্টের ঘরে যদি থাকে হি, অবজেক্টের ঘরে গেলে হয়ে যাবে হিম। সাবজেক্টের ঘরে যদি থাকে সি, অবজেক্টের ঘরে গেলে কি হয়ে যাবে? হার। কি হবে? হার। সাবজেক্টের ঘরে যদি থাকে ইট, তাহলে অবজেক্টের ঘরে গেলে কিন্তু ইটটা ইটি থাকবে। সাবজেক্টের ঘরে যদি থাকে দে, তাহলে কিন্তু অবজেক্টের ঘরে গেলে সেটা কিন্তু হয়ে যাবে দেম। কি হবে? দেম। তাহলে কোশ্চেনে প্রোনাউন কি ছিল? কোশ্চেনে প্রোনাউন ছিল হি। কোশ্চেনে কি ছিল? প্রোনাউন হি। তাহলে হি অবজেক্টের ঘরে এলে হি হবে না হিম হবে? আমরা জানলাম এই যে অপশানে, এই যে এখানে দেখলাম হি থাকলে এখানে হবে হিম। কি হচ্ছে? হি থাকলে হিম হচ্ছে। তাহলে এখানে যে আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে হি আছে সাবজেক্টের ঘরে, তাহলে ও অবজেক্টের ঘর দখল করেছে, তার মানে এখানে হিটা হবে না, তাহলে হিমটা হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে এটা। বোঝা গেল কিনা? তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কতগুলো নিয়ম জানতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি কি জানতে হবে দেখে নাও। এক, ভয়েস কত প্রকার? ভয়েস দু প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা যেটা করছি সেটা কি না, অ্যাক্টিভ থেকে এখন করছি প্যাসিভ। এই যে পুরোটা আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনে এটা তাহলে কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। কিসে? অ্যাক্টিভ ভয়েসে। কি করে বুঝলাম? টেন্সের নিয়মে পড়ে যাওয়া মানে সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার তাহলে নিয়ম কি? সাবজেক্ট যাবে অবজেক্টের ঘরে, অবজেক্ট আসবে সাবজেক্টের ঘরে। সাবজেক্টটা এখানে এসে অবজেক্টের ঘর দখল করে নিল, তখন তার আগে বসবে সাধারণত বাই প্রিপোজিশন। এই যে বাই প্রিপোজিশন দেখতে পাচ্ছ। তারপরে দেখো মূল ভার্বের 3 নম্বর ফর্ম সর্বদা হবে। তারপরে দেখো তার আগে টেন্স অনুযায়ী আলাদা আলাদা অক্সিলারি ভার্ব বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘরে বসবে। তাহলে সঠিক উত্তর তো আমরা জেনে নিলাম, দ্য কাউ ওয়াজ সিন বাই হিম, অপশান ডি। তাহলে আমরা শিখবো এখন রুল, যে রুলগুলো আমাদের হেল্প করবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করার। তো ফার্স্ট রুল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে কার ঘরে গিয়ে বসবে? অবজেক্টের ঘরে গিয়ে বসবে। এরপরে আমরা সাবজেক্টকে এস লিখব সংক্ষেপে, আর অবজেক্টকে লিখব ও বি। রুল নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘর দখল করবে, অর্থাৎ সাবজেক্টের ঘরে এসে বসবে। রুল নাম্বার 3, মেন ভার্ব। এখন মেন ভার্ব লিখলাম, সংক্ষেপে সর্বদা এমভি লিখব। তো মেন ভার্ব সর্বদা কিসে থাকবে?
3 নম্বর ফর্মে, 3 নম্বর ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপলের একটা কোড নেম দিয়েছি আমি, সেটার নাম হচ্ছে V3। টেন্স অনুযায়ী, তার টেন্স অনুযায়ী আলাদা আলাদা অক্সিলারি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী আলাদা আলাদা তার অক্সিলারি ভার্ব বসবে। যেটাই অক্সিলারি ভার্ব তাকেই আমরা বলি হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্বটাই চেঞ্জ হবে। তাহলে এখানে হেল্পিং ভার্বকে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব। যেটাই হেল্পিং ভার্ব সেটাই অক্সিলারি ভার্ব। পরের নিয়ম হচ্ছে রুল নাম্বার 5, যেটা কোশ্চেনটা যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে ভয়েস চেঞ্জ করার পরেও সেটা অ্যাসার্টিভেই থাকবে, মানে শেষে পাংচুয়েশন মার্ক কি বসবে? ফুল স্টপ। যদি সেন্টেন্সটা থাকে কোশ্চেনে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তার মানে সেটা কোশ্চেনই থাকবে, অর্থাৎ তার শেষে কোশ্চেন মার্ক বসবে। আবার ধরো সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে ভয়েস চেঞ্জ করা হলেও সেটা কিসে থাকছে? ইম্পারেটিভেই থাকছে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে যেরকম ফুল স্টপ থাকে, এখানেও ফুল স্টপ থাকবে ভয়েস চেঞ্জ করার পরে। পরের রুল নাম্বার 6। রুল নাম্বার 6 বলছে আমরা যখন প্যাসিভ ভয়েস করে নিচ্ছি, এই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় আমরা এখানে কি করলাম না, সাবজেক্ট ছিল, তো তারপরে ধরো কোনো ভার্ব ছিল, তারপরে ধরো অবজেক্ট ছিল। কিভাবে করছিলাম? অবজেক্টটাকে সামনে নিয়ে এলাম, এই সাবজেক্টটাকে এদিকে নিয়ে এলাম, তারপরে এখানে একটা হেল্পিং ভার্ব দিলাম বা অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে মেন ভার্ব দেব। মেন ভার্ব সর্বদা 3 নম্বর ফর্মে থাকবে। এখানে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে বাই। তো সাধারণত বাই প্রিপোজিশন আছে সাধারণত। তাহলে ওই যে সাবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসে এখানে নিয়ে গেলাম, দিয়ে অবজেক্টের স্থানে বসালাম, তো তার আগে বাই প্রিপোজিশন বসে সাধারণত। অনেক ক্ষেত্রে বাই প্রিপোজিশন বসে না, তাই আমি সাধারণত কথাটা বললাম, যে সাধারণত বাই প্রিপোজিশনটা বসে। রুল নাম্বার 7, এই যে সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে করার সময় অবজেক্টে পরিণত করছি, অবজেক্টে যে পরিণত করছি, এখানে যদি নাউন থাকে, তাহলে অবজেক্টে পরিবর্তন করার সময় সেই নাউনটা নাউনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ধরো রাম লিখলাম, আমি লিখলাম রাম, অবজেক্টে ঘর গেলে সে রামই থাকবে। কিন্তু যদি থাকে প্রোনাউন, সাবজেক্টের ঘরে যদি থাকে প্রোনাউন, কোন কি থাকে? প্রোনাউন। যদি থাকে প্রোনাউন, তাহলে অবজেক্টের ঘরেও কিন্তু আমরা সেই প্রোনাউনটাই লিখছি, কিন্তু প্রোনাউনের রূপ পাল্টে যাচ্ছে। তাহলে এখানে লিখে রাখতে পারি প্রোনাউন যেটা সাবজেক্টের ঘরে আছে, প্রোনাউন সে অবজেক্টের ঘরে গেলে পাল্টে যাচ্ছে। কীভাবে পাল্টে যাচ্ছে? আই থাকলে হয়ে যাচ্ছে মি, উই থাকলে কি হবে? উই থাকলে হয়ে যাচ্ছে আস, ইউ থাকলে কি হবে? ইউ থাকলে হয়ে যাচ্ছে ইউ, হি থাকলে কি হবে? হি থাকলে হয়ে যাচ্ছে হিম, সি থাকলে কি হচ্ছে? সি থাকলে হয়ে যাবে হার, ইট থাকলে কি হবে? ইট থাকলে হয়ে যাচ্ছে ইট। যদি থাকে দে, তাহলে সেটা পাল্টে গিয়ে কি হবে? দেম। আমাদের এই যে প্রোনাউনের পরিবর্তনগুলো, অর্থাৎ প্রোনাউন সাবজেক্ট থেকে অবজেক্টে ঘর গেলে যেভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আই থাকলে কি হচ্ছে? আই সাবজেক্টের ঘরে থাকবে,
সে যখন অবজেক্টের ঘর যাবে তখন হয়ে যাবে মি। কি হবে? মি। এক্ষেত্রে একটা কোশ্চেন আছে যে যদি অবজেক্টের ঘরে থাকে মি, সে যখন পাল্টে আবার সাবজেক্টের ঘরকে আসবে তখন কি হবে? সেই আই হয়ে যাবে। তার মানে অবজেক্টের ঘরে যদি থাকে মি, তাকে পাল্টে আমাদের করে দিতে হবে আই, সাবজেক্টের ঘরে নিয়ে এলে। আবার সাবজেক্টের ঘরে যদি থাকে আই, তাকে অবজেক্টের ঘরে নিয়ে গেলে মি বসাতে হবে। ঠিক একইভাবে উই থেকে আমরা আস করছি, আবার আস থেকে সাবজেক্টের ঘরে নিয়ে এলে উই করব। ইউ থেকে তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ইউ তো ইউ থাকবে। হি থেকে হিম হচ্ছে, তাহলে হিম থাকলে হি হবে। সি থাকলে হার হচ্ছে, হার থাকলে তাহলে সি হবে ঘুরে। ইট থাকলে ইট, দে থাকলে দেম। কিন্তু যদি কোনো নাউন থাকে, যেরকম ধরো থাকলো সীতা, সাপোজ, সে সাবজেক্টের ঘরে বসলে সীতা, আবার অবজেক্টের ঘরে বসলেও সীতা। ঠিক আছে? তাহলে সীতা যখন আবার সাবজেক্টের ঘরে আসবে তখন সেই সীতাই থাকবে। কি কি করেছি আজকে? তাহলে দেখে নেবো আমরা আজকে কি কি শিখলাম। ভয়েস, ভয়েস কয় প্রকার? ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যতগুলো আমরা টেন্স শিখেছি সেগুলো সব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। তো সেখান থেকে আমাদের প্যাসিভ করার নিয়ম জানতে হবে। তো আমরা টেন্স কি করে নির্ণয় করব না, মূল ভাবকে দেখব কোন টেন্সে আছে। মূল ভাব দেখলাম, মূল ভাব আছে স, তাহলে স কিসে আছে না ভার্বের 2 নম্বর ফর্মে আছে। ভার্বের 2 নম্বর ফর্ম মানে সেটা পাস্ট ইনডিফিনাইটকে রেফার করছে। পাস্ট ইনডিফিনাইট এই যে লিখেছি, পাস্ট ইনডিফিনাইট মানে V2, মানে এটা আছে অ্যাক্টিভে। পাস্ট ইনডিফিনাইট থাকলে কিসে করতে হবে না, ওয়াজ ওয়ার প্রথমে দিতে হবে একটা, তারপরে V3 দিতে হবে। এখন V3 কি করে জানবো না, স ভার্বটাকে তাহলে ভালো করে জানতে হবে। এই যে লিখেছি সি এবং সিজ, তারপরে স, তারপরে সি। প্রথমে দেখে নিই সি বা সিজ, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, স 2 নম্বর, সিন 3 নম্বর। যাই থাকুক না কেন আমাদের করতে হবে 3 নম্বরে করতে হবে ভার্বটাকে। তাহলে এখানে কি আছে, তারপরে নিয়ম কি শিখেছি না, সাবজেক্টকে অবজেক্টের ঘরে, এই যে সাবজেক্ট হিকে অবজেক্টের ঘরে দিতে হবে। আবার এই যে অবজেক্ট দ্য কাউ আছে, দ্য কাউকে কার ঘরে দিতে হবে? সাবজেক্টের ঘরে দিতে হবে। অবজেক্টে এখানে ভয়েস চেঞ্জ করার পরে অবজেক্টের আগে বাই প্রিপোজিশন দিতে হবে। কি প্রিপোজিশন? বাই প্রিপোজিশন। তারপর অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ ওয়্যার সাবজেক্ট অনুযায়ী প্রোভাইড করতে হবে, দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা ভয়েস চেঞ্জ করেছি। তাহলে ভয়েস চেঞ্জ কীভাবে করেছি দেখে নিই আরেকবার। হি স দ্য কাউ। তো ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে দেখে নিতে হবে সাবজেক্ট কোনটা। এখানে সাবজেক্ট আছে হি। অবজেক্ট কোনটা? অবজেক্ট আছে দ্য কাউ। স কি? স হচ্ছে ভার্ব, এটা হচ্ছে বাক্যের মেন ভার্ব। কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। 2 নম্বরে আছে মানে কি? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট থাকা মানে কি করতে হবে না, নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটাকে বসাতে হবে, তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে দ্য কাউ আসবে এখানে, প্রথমে বসবে সাবজেক্টে ঘরে দ্য কাউ। তারপরে এখানে হি আসবে অবজেক্টের ঘরে সবার শেষে, তাহলে হি হয়ে যাবে এদিকে এলে হিম। হিমের আগে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে বাই। মূল ভার্বের 3 নম্বর ফর্ম হবে, অর্থাৎ এই যে মূল ভার্ব দেখতে পাচ্ছি আমরা স, তার 3 নম্বর ফর্ম এখানে তারপরে বসবে, অর্থাৎ বাইয়ের আগে বসবে সিন। 3 নম্বর ফর্ম হচ্ছে সিন। তার আগে একটা হেল্পিং ভার্ব বসবে, এই যে হেল্পিং ভার্বটা ওয়াজ ওয়ার বসাতে হবে। এখানে সাবজেক্টকে দ্য কাউ। দ্য কাউ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার থাকলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব এখানে সিঙ্গুলার বসবে, সিঙ্গুলার ভার্বকে ওয়াচ। তাহলে এখানে কি বসাবো? ওয়াচ। দাঁড়ালো কি? দ্য কাউ ওয়াজ সিন বাই হিম। কোথায় আছে? এই যে দ্য কাউ ওয়াজ সিন বাই হিম। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হচ্ছিল, তাহলে শেষে কি থাকবে? ফুল স্টপ। এই কারণে শেষে ফুল স্টপ দিলাম। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়াবে? অপশান ডি, দ্য কাউ ওয়াজ সিন বাই হিম। তো পরের ভিডিওতে থাকবে পুরো 12টা টেন্স এবং 12টা টেন্সে কিভাবে চেঞ্জ করা হয় তার নিয়ম। ঠিক আছে? আরও অনেক কিছু ইনফরমেশন থাকবে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।